বাবা মাকে যখন প্রায়োরিটি দিই, তাদের জীবনটাকেও গুছিয়ে দিচ্ছি, সাথে নিজেদেরকেও বোঝাচ্ছি। এই সিনেমার মধ্যে দিয়ে যখন সেটা প্রকাশ পাচ্ছে, এটা বেশি আনন্দের। আমি গল্পটাকে 10/10 দিতে চাই। ইনফরমেটিভ সিনেমা, অনেক কিছু, বক্তব্যটা খুব ভালো, মেসেজটা খুব ভালো এবং মেকিংটা খুব ভালো। রমকম। আজ 27 বছর ধরে ওনার নিজের ডিভোর্সের কেস চলছে। স্যার কেমন লাগলো? মিঠুনদার অভিনয় কেমন লেগেছে? কেমন লাগলো? মিঠুনদা, অঞ্জন দত্ত অভিনয় কেমন লেগেছে? কেমন লাগলো স্যার? খুব দারুণ, অসাধারণ। মিঠুনদার অভিনয় কেমন লেগেছে এখানে? দারুণ দারুণ। আর তার সঙ্গে অঞ্জন দত্ত এবং মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে দেখা গেলে এই প্রথম বাংলাতে, কেমন লাগলো? দারুণ দারুণ। গল্পটা কেমন লেগেছে? গল্পটা অতি মানে সিম্পলের মধ্যে অসাধারণ। এই রিয়েল লাইফে যেটা হয় সেটা তুলে ধরেছে, অসাধারণ। মানে মানুষের সাথে একটা কমিউনিকেশন হয় না, এই স্টোরির সাথে মানুষের প্রচণ্ড কমিউনিকেশন হয়েছে, অসাধারণ। কেমন লাগলো? একটা মতামত দিতে পারি, বাংলা সিনেমা লোকে অজ্ঞাত হয়েছে, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এই বাংলা সিনেমা যথেষ্ট উচ্চমানের, উচ্চ গুণাবলীর সৃষ্টি দেখাচ্ছে। কারণ একটা ইয়াং জেনারেশন, যারা আমরা হারিয়ে যাওয়া জেনারেশন বলছি, কিন্তু সেটা আমাদের খুব প্রয়োজনীয় বাবা মা। সেই বাবা মাকে যখন প্রায়োরিটি দিই, তাদের জীবনটাকেও গুছিয়ে দিচ্ছি, সাথে নিজেদেরকেও বোঝাচ্ছি। এই সিনেমার মধ্যে দিয়ে যখন সেটা প্রকাশ পাচ্ছে, এটা বেশি আনন্দের। এবং ভাঙন নয়, সৃষ্টিটাই নতুন আসল, সেটা প্রকাশ পাচ্ছে। তাই এটা খুবই উচ্চমানের ধারণা, আর আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো সিনেমার মধ্যে শ্রীমতী? মিঠুনদার অভিনয় কেমন লেগেছে? তার সঙ্গে অঞ্জন দত্ত? সেটা খুবই ভালো। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো? বইটায় 10-এ কত দেবে গল্পটাকে? হ্যাঁ, 8, 8.5। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো স্যার? খুব সুন্দর ছবি। হ্যাঁ, ছবিটা আশা করি চলবে, দর্শক নিতে পেরেছে ছবিটাকে। তার সঙ্গে যারা অভিনয় করেছে, মিঠুন চক্রবর্তী, পরমব্রত, সবাই কেমন লেগেছে? কাউকে বাদ দেওয়া যাবে না, সবাই দারুণ অভিনয়। কেমন লাগলো? খুব সুন্দর। হ্যাঁ, ডায়ালগস থেকে আরম্ভ করে পুরো স্ক্রিন প্লে, প্রত্যেকটা যেরকম বেশি মুভিটা অ্যাকচুয়ালি এর আগে অনেক মুভি দেখেছি, গুলিপদ ম্যানওয়ালা থেকে শুরু করে দিয়েছে, তার স্ট্রাগলটা আমি জানি, সে এরকমভাবে সব কিছু করেছে। মুভিটা দেখে মনে হলো তার একটা মানে ড্রিম প্রজেক্ট টাইপের হয় না, ওরকম টাইপের হিরোরা মতো খুব সুন্দর কাজ করেছে। গল্পটাকে 10-এ কত দেবে? আমি গল্পটাকে 10/10 দিতে চাই। কেমন লাগলো? আর মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্তকে প্রথম বাংলাতে একসঙ্গে দেখা গেল, কেমন লাগলো বাংলা সিনেমা? ওদের অভিনয় কেমন লেগেছে? অজয় অভিনয় অসাধারণ লেগেছে। মিঠুন চক্রবর্তী নিয়ে বলার কিছু নেই, এনার অভিনয়কে নিয়ে বলার মানে আমার গল্পটাকে 10-এ কত দেবে? 9। ওকে, থ্যাংক ইউ। ম্যাম, কেমন লাগলো সিনেমাটা শ্রীমতী? ভালো, ভীষণ ভীষণ ভালো। মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত অভিনয় কেমন লেগেছে? চক্রবর্তী, অঞ্জন দত্ত এক কথায় বইটা 10-এ কত দেবে? আমি 10। ওকে, কেমন লাগলো? বইটাকে 10-এ কত দেবে? কেমন লাগলো স্যার? খুব ভালো। মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্তের অভিনয় কেমন লেগেছে? গোটা সিনেমাটাই ভীষণ ভালো লেগেছে, সব মিলে খুব রিফ্রেশিং, খুব স্পিডি, আর মজা আছে, সিরিয়াসনেস আছে। আর একটা কথা জিজ্ঞাসা, এটা কি শুধু সিনিয়র সিটিজেন না 8 থেকে সবাই দেখতে না, সবাই দেখতে পারবে, সিনিয়র সিটিজেনকে কেন? এটা তো একজন নিউলি ম্যারিড কাপলদেরও সমস্যা দেখানো হয়েছে, সিনিয়র সিটিজেনদেরও দেখানো হয়েছে, এবং আমার মনে হয় এটা খুব মানে ইনফরমেটিভ সিনেমা, অনেক কিছু, বক্তব্যটা খুব ভালো, মেসেজটা খুব ভালো এবং মেকিংটা খুব ভালো, রমকম টাইপের মেকিং, খুব এনজয় করেছি। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো ম্যাম? মিঠুন চক্রবর্তী অভিনয় কেমন লেগেছে? কেমন লাগলো? হ্যাঁ, থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো লাগলো। আজ ফার্স্ট হাফটা একটুখানি অগোছালো ছিল, সেকেন্ড হাফটা ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো? ঠিক আছে। মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্তের অভিনয় কেমন লেগেছে? 10-এ বইটাকে কত দেবে? বইটাকে 10-এ কত দেবে? আচ্ছা, এই বইটা দেখে কি মনে হচ্ছে যে শুধু সিনিয়র সিটিজেনদের জন্য না, এখনকার জেনারেশন সবাই দেখতে পারে? সবাই দেখতে পারে, সবাই দেখতে পারে। ওকে, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। মিঠুন চক্রবর্তীর অভিনয় কেমন লেগেছে? মিঠুন চক্রবর্তী অভিনয় খুবই ভালো লেগেছে, এবং বিশেষত বর্তমান সময় যেভাবে তিনি নতুনদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছে, এবং বিবাহ বিচ্ছেদ, যেটা খুবই একটা বড় সামাজিক সমস্যা, সেটা নিয়ে তিনি যেভাবে কাজ করেছেন, খুবই ভালো।